আল্লাহর হাবিব দুশমন কি জবাব দিলেন? যখন বললেন মাইয়ামনাউকা মিন্নি মুহাম্মদ, তোমার তলোয়ার আমার কাছে, আমার তলোয়ারও আমার নিকট। সাহাবীরা ঘুমিয়ে আছে। এ মুহাম্মদ, তোমাকে বাঁচানোর মতো তোমার আশপাশে কেউ নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বলো রে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে জবাব দিয়েছেন, আর কোন শব্দ বলেন নাই। আল্লাহর কসম। বুখারী শরীফ খুলে দেখুন গো, আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হয়। ওই বীর বাহাদুর পালোয়ান গৌরসের গোটা বডিতে কম্পন আসতে দেরি হয় না। কাঁপা শুরু করেছে। কাঁপতে 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 মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। হাত কাঁপা শুরু হয়েছে, শরীর কাঁপা শুরু হয়েছে। একটা পর্যায়ে কন্ট্রোলহীন অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে। এবার পয়গম্বর তলোয়ার হাতে নিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কায়াটা পাল্টাইছেন কে? অবস্থাটা পরিবর্তন করেছেন কে? আল্লাহর হাবিব তলোয়ার হাতে নিয়েছেন। ওই যে কথাটা আল্লাহর নবীর দুশমন আল্লাহর হাবিবকে বলেছিলেন, ও মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আরবিতে আল্লাহর নবী এখন তাকে বললেন মাইয়ামনাউকা মিন্নি, আবার বলো রে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সুবহানাল্লাহ। একটু আগে কিন্তু এই দুশমন নিজে দেখেছে যেই বাক্যটা বলে মুহাম্মদ আমার হাত থেকে ছাড়া পেয়ে গেল, যেই বাক্যটার অ্যাকশনে আমার গোটা বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমিও তো সেই বাক্যটা বললে কাজ হবে, কিন্তু এই বাক্যটা বলার যে তার শক্তি নাই, বুম মারলেও তার ভিতর থেকে বাইর হবে না। ঠিক কিনা বলেন? কারণ সে তো এই বাক্যর সাথে পরিচিত নয়। একটা পর্যায়ে আল্লাহর নবী কি বলেন, রাহামুকা ইয়া নবী আল্লাহ, এ মুহাম্মদ, আমি শুনেছি রে তুমি বড় মেহেরবান, তুমি রাহমাতুল লিল আলামিন, তাই তুমি যদি আমার উপর দয়া না করো রে, কিছুক্ষণ পর তোমার সঙ্গীরা আমাকে দেখলে তলোয়ার চালাইতে হবে না, নখ বসাইলেই চলবে। কথা কয় না? 100 মানুষ যদি একটা মানুষের গায়ে শুধু একবার করে নখ বসায়, এর খুঁজে পাওয়া যাবে? তলোয়ার চালাইতে হবে না, শুধু নখ বসাইলেই আমি শেষ। তাই তুমি যদি আমার উপর রহম না করো, আমার উপর দয়া না করো, আমার বাঁচার কোনো উপায় নাই, মেহেরবানি করে যদি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন, যাও যাও, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। ওই গৌরেস এই কথা বলতে দেরি হলো, দৌড়ায়া নিজের বাড়ির মধ্যে যাইয়া কুয়ার থেকে পানি তুলে গোসল করলো, পাক পবিত্র হলো রে। আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলে, মুহাম্মদ আর দেরি নয় রে, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তিটা দুশমনকে, নিজের খুনিকে হাতে নাতে পাইয়া ক্ষমা করে দিতে পারে, তিনি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। তাহলে হিফাজতের মালিক কে? কাফেররা আল্লাহর নবীর হুজরা মোবারক ঘেরাও করে ফেলছে তলোয়ার হাতে। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবীর কামরায় রুমে ঢুকবে, শেষ করে দিবে। হযরত জিবরাইল আমিন
আল্লাহর নবীর হুজরা মুবারকে ঢুকে রুমের মধ্যে ঢুকে বলে, ও আল্লাহর পয়গম্বর, বাহিরের খবর কি আপনি জানেন? বলেন না ভাই জিবরাইল, জানি না কি হয়েছে বাহিরে। সমস্ত দুশমনরা আপনাকে হত্যা করার জন্য, আপনাকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য তলোয়ার নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম হলো এক্ষুনি আপনাকে ঘর থেকে বের হয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ। এ ভাই জিবরাইল, কি করে বের হব, কি করে বাহির হব? চতুর্দিকে তলোয়ার নিয়ে মহড়া। বাহির হলেই তো আমাকে হত্যা করে বলবে। না না, আপনি হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নিয়ে যখন ফুৎকার মারবেন, ফু দিবেন, মহান রব্বুল আলামিন চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে পৌঁছাই দিবে। আল্লাহর হাবিব সামান্য কিছু বালু নিয়ে শাহাতিল ওযু বলে, আল্লাহ এই বালুগুলো কাফেরদের চোখের মধ্যে তুমি পৌঁছাই দিও। বলতে দেরি হয়, রব্বে কারীম প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে এই বালুগুলো পৌঁছাই দিল। শুধু পৌঁছে দিয়ে চিন্তা নাই, বালুগুলো চোখের মধ্যে লাগার সাথে সাথে এমন ভাবে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, মরিচের গোড়া লাগাইলে যেমন জ্বলে, তার চেয়ে অনেক গুণ বেশি জ্বালা পোড়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে দুই হাত দিয়ে চোখ কসলাই, দুই হাত দিয়ে চোখ সামলায়, তলোয়ার কে হাতে না মাটিতে? কথা কয় না, তলোয়ার হাতে না মাটিতে। আল্লাহর নবী ধাক্কা দিয়ে বের হয়ে যান, এদের খবর না আগে রাত্রের বেলায় আবু বকরকে নিয়ে গারে সাউরের মধ্যে আত্মগোপন করেন। সুবহানাল্লাহ। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সাথে সকলে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নোয়াগাঁও উত্তরপাড়া হাজী মরহুম হাসিদ ও নাসির উদ্দিন সাহেবের স্মরণে আয়োজিত আজকের তৃতীয় ওয়াজ ও দোয়ার মাহফিলের তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা সৈয়দ ইমদাদ উদ্দিন হোসাইনি সাহেব পীর সাহেব আন্দিকোট মুরাদনগর কুমিল্লা, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত মাহে রমাদানের পরের মাস পবিত্র শাওয়াল মাসের আজকের এই রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার পূর্বে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা রমজান আলী সাহেব আলোচনা করেছেন। মেড্ডা রওজাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মুফতি বেলাল হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, দিগার উলামায়ে কেরাম, অন্যান্য উলামায়ে কেরাম লং টাইম আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করেছে। আমি খুব লং টাইম আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনার জন্যে মূলত কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের
কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 100 থেকে 101, 2, 3 পর্যন্ত বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের এই মাহফিল দুইজন বিশিষ্ট মুরব্বী রুহের মাগফিরাত কামনায়, ওনারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পিছনে গোরস্থান, কবরস্থান, এই গোরস্থানে আমাদের অনেকেরই আত্মীয় স্বজন, মুরব্বীরা শুয়ে আছেন। তাই কবরের জগৎ নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্যেই মূলত আমার এই আয়াতে কারিমার তেলাওয়াত। আল্লাহ পাক আমাদের কি দুনিয়ার মূল্যবান হায়াত দিয়েছে, আর এই কথাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা কিন্তু তোমাদের একটা অস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি নয়। এই জিন্দেগির থেকে তোমরা আরেকটা জিন্দেগির দিকে রওনা দিবে, সেই জগতের নাম হলো কবরের জগৎ। আমরা এক সময় রুহের জগতে ছিলাম, তাই না? রুহের জগৎ থেকে আমরা দ্বিতীয় জগৎ মার পেটের জগৎ, সেখানে আসছি। মার পেটের জগৎ থেকে আবার আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। পৃথিবীর থেকে আরেকটা জগতে যাব, যে জগতের নাম বরজখের জগৎ, কবরের জগৎ। ওইটাও শেষ নয়, ওখান থেকে আরেকটা জগৎ আসবে আমাদের সামনে, আলামুল মাহশার, হাসরের ময়দান। এই পঞ্চম জগৎ হাসরের ময়দান, সেখানে আমাদের হিসাব নিকাশ হবে। দুনিয়ার জিন্দেগিতে কে কি আমল করেছে, সেই হিসাবের ভিত্তিতে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। দুইটা গ্রুপ হয়ে যাবে, ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। সেই মূল ফয়সালা তো আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বিচারের দিনে আল্লাহ তাআলা ফয়সালা দিবেন। কিন্তু এর আগের যে জগৎটা আছে, চতুর্থ নাম্বার জগৎ, সেটা হলো বরজখের জগৎ, কবরের জগৎ। আমরা আমাদের যারা মারা যায় তাদেরকে আমরা যেই জগতে রেখে চলে আসি, এই জগৎ সম্পর্কে, কবরের জগৎ, বরজখের জগৎ সম্পর্কে ইসলাম, কোরআন এবং সুন্নাহ কি বলে, আমাদের করণীয়। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে সত্য যে জিনিস, এবং এই সত্যকে পৃথিবীর কোন বিজাতিরাও অস্বীকার করে, সেটার নাম হলো মওত। কি নাম? এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন। সূরা আল হিজরের শেষ আয়াত 14 নম্বর পারা, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুকে বলেছেন ইয়াকিন। আল্লাহর হাবিবকে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন আমার হাবিব, যতদিন পর্যন্ত আপনার নিকট ইয়াকিন না আসবে, যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে, ততদিন পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব থেকে বড় পীর কেউ আছে? সবার বড় পীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি কোরআনের মাধ্যমে আল্লাহ এই কথা জানান দিয়ে থাকেন যে মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করতে হবে, ইবাদত মাপ নাই,
তাইলে আমাদের সমাজে যদি কোনো পীর সাহেব আয়েশা বলে আমি ইবাদতের ক্লাস পাশ করে ফেলাইছি, এরকমের ভণ্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, শরীয়তের ধার ধারে না, শরীয়তের বিধানকে মানে না, সে হয়ে গেছে এলাকার সবচাইতে বড় পীর। আছে না নাই? পর্দার বালাই নাই। নারী পুরুষ সামনে নিয়ে কি যে কই হেই জানে। আপনি মুরিদ হলে বলে তোর বউ কই? পিসা হুজুর আমার বউরে দিয়ে কি করবেন? কয় আর গাধা, তুই শুধু জান্নাতে যাবি, তোর বউ জান্নাতে যাওয়া লাগবে না। তা আমার বউ জান্নাতে যাইব, তোকে যেমন আমি মুরিদ কইরা চিন্না রাখতেছি, তোর বউরে যদি না দেখি তো চিনবো কেমন? কত বড় বাটফার দেখছে। হে বলে চিন্না রাখা ওই সময় ওই জান্নাতে নিয়ে যাবে। হায় হায়, মুরিদের স্ত্রীকে দেখা জায়েজ আছে না না জায়েজ? তখন মুরিদে তাকে প্রশ্ন করে যে হুজুর, ওলামায়ে কেরাম মসজিদে বলেন, বয়ানে বলেন, বেগানা নারী নাকি তার সাথে পর্দা করা ফরজ। তা আমার বউ তো আপনার জন্য বেগানা, আপনি আমার বউরে দেখলে কোন হয় বলেন? এটা তো শরীয়তের কথা, আমি মারিফতের কথা কইতেছি। পর্দা করা বলে শরীয়তের কথা, হ্যাঁ কোন কথা কয়? মৌলবীরা তো শরীয়ত জানে, আমি জানি মারিফত। মারিফতের ভাষায় তোর স্ত্রী যখন আমার কাছে মুরিদ হইয়া যাইব, হে আমার রুহানি সন্তান, বাপ বেটির মধ্যে পর্দা নাই। চিন্তা করছে কত বড় ধোঁকাবাজ। মুরিদ করলি কি বেটি হয়ে যায়? আপনি যদি দাঁড়ায় সব মহিলার সামনে বলেন তোমরা সব আমার মেয়ে, সুতরাং তোমাদের সাথে আমার কোনো পর্দা নাই, তাই বলি কি সব মেয়ে হয়ে যাবে? এই ধোঁকা যে তোমার স্ত্রী যখন আমার কাছে মুরিদ হবে তখন সে আমার রুহানি মেয়ে, বাপ বেটির মধ্যে কোনো পর্দা নাই, তোমার বউয়ের সাথে আমার কোনো পর্দা নাই। আয় হায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণীদের যিনি লিডার, আল্লাহু আকবার বলেন, যার দুইটি সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যার বাবা হলেন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী কুলের সরদার, আল্লাহর পরেই যার মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার। এ ফাতেমা, তোমার গুনার কারণে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, তোমার গুনার কারণে যদি তোমার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ফাতেমা রে আমি পয়গম্বর হয়ে তোমাকে জান্নাতে নিতে পারবো না। আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো হযরতে নূহ পয়গম্বর একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন, যিনি 1 বছর নয় 100 বছর নয় 950 বছর পর্যন্ত উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত বছর? 4টি কথা। 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, মানুষকে কলমার দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। কত বড় পয়গম্বর হযরতে নূহ পয়গম্বর। এত দিন দাওয়াত দেওয়ার পর 80 থেকে 82
মুসলমান হয়েছে, আর বাকি সব কাফের রয়ে গেছে। তিনি যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যান, এত বড় শয়তান তাকে দেখলে কান আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখে, তার কোনো কথা যেন শোনা না যায়। চেহারার মধ্যে পর্দা ফেলে দেয়, নবীর চেহারা দেখলে গুনাহ হবে। وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ। আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, আর দাওয়াত দিয়ে লাভ নাই, কষ্ট করে লাভ নাই, এরা আর কেউ মুসলমান হবে না। আমি আল্লাহ তাদের জন্য ঈমান হারাম করে দিলাম। আপনি দাওয়াতের মেহনত বন্ধ করে স্টিমার বানান, কিস্তি বানান, একটা সময় আসবে গো, যেই সময়ে প্লাবন শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে। যারা ঈমানদার, যারা আপনাকে বিশ্বাস করেছে, কলমা বিশ্বাস করেছে, তাদেরকে নিয়ে স্টিমার কিস্তির মধ্যে আপনি সোয়ার হয়ে যাবেন। বেঈমানদেরকে আমি আল্লাহ বন্যার পানিতে ডুবাইয়া, পানির মধ্যে তাদেরকে আমি আল্লাহ জীবন শেষ করে দেব। হযরতে নূহ পয়গম্বর আল্লাহর হুকুমে কিস্তি বানান, স্টিমার বানান। তার জাতি, তার কওম হযরতে নূহকে নিয়ে মস্করা করে, ঠাট্টা করে, যায় আর কয়, নূহ তুমি এতদিন ছিলা নবী, এখন কি তুমি কাঠ মিস্ত্রি হয়ে গেলা? নাউজুবিল্লাহ। হযরতে নূহ পয়গম্বর কোনো জবাব দেয় না। এরা নূহ পয়গম্বরকে কেউ পাগল বলে, কেউ বা অন্য কোনো কিছু বলে। হযরতে নূহ পয়গম্বরকে কষ্ট দেওয়ার চেষ্টা করলো। হযরতে নূহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার হুকুমে আমি কিস্তি বানাই। এরা কয় পানি নাই, শুকনো এলাকায় কোথায় কিস্তি চলবে? সুতরাং নূহের মাথা ঠিক নাই। কিতাবের মধ্যে আসে, একটা পর্যায়ে হযরতে নূহ পয়গম্বর যখন কিস্তি বানালেন, স্টিমার বানালেন, শয়তানের দলেরা সবাই মিলে পায়খানা করলেন। বেয়াদবির দলেরা ওই কিস্তির মধ্যে তাদের পায়খানা শুরু করে দিল, বাথরুম বানাইল। নূহ পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ এতদিন যা বলছে তা তো মেনে নিলাম, তোমার হুকুমে কিস্তি বানাইলাম, তোমার হুকুমে নৌকা বানাইলাম। বেয়াদবের দলেরা আমার নৌকাকে পায়খানা করে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই। যারা পায়খানা করেছে, যারা মল ত্যাগ করেছে, আমি আল্লাহ এই মল তাদের মধ্যে ব্যাগ করব। ত্যাগ যারা করছে তাদের মধ্যে কি করব? ব্যাগ করব। ত্যাগ আর ব্যাগের মধ্যে মিল আছে। ফালাইছে ঢুকাইব, কোনো টেনশন করেন না, আপনি আপনার কাজ করে যান। সুবহানাল্লাহ বলেন। নবীদের সাথে কে আছেন? জোরে বলেন, কে? এমন রোগ তাদের মধ্যে চলে আসলো, এমন মহামারী দেখা দিল, টেস্ট করে কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু সবাই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, অকিজু হয়ে যাচ্ছে। কোনো টেস্টের মধ্যে রোগ ধরা পড়ে না, কোনো চিকিৎসা করা সম্ভব হয় না। একজন চিন্তা করলো, বিষয়টা কি? কোনো রোগ ধরা পড়ে না। একজন কবিরাজ ওই কিস্তি থেকে সামান্য কিছু ময়লা, ময়লা বোঝেন তো, এটা পানির সঙ্গে মিশায়া টেস্ট শুরু, পরীক্ষা শুরু একজন রোগীকে খাওয়াইছে। দেখেন তো এই ওষুধে কাজ হয় কিনা। খাওয়ার সাথে সাথে রোগী ভালো, কথা কয় না, খাওয়ার সাথে সাথে
সবার মধ্যে সাড়া পড়ে গেছে। আমাদের রোগের চিকিৎসা আবিষ্কার হইছে। আল্লাহু আকবার বলেন। কোথায়? ওই কবিরাজের কাছে গেলে চিকিৎসা পাওয়া যায়। কবিরাজে কয়, ভাই কালকে আসেন, আমি ওষুধরা বানাই। আর ওষুধ বানানোর জন্য মেডিসিন কোত্থেকে নিয়ে আসে? কিস্তির মধ্যে, নৌকার মধ্যে যে মেডিসিন ত্যাগ করছে ওইগুলো খাওয়ায় আর রোগ ভালো হয়ে যায়। সবাই লাইন ধরছে, হতে হতে সব ময়লা শেষ হয়ে গেছে, রোগীর সিরিয়াল এখনো কমে নাই। বুঝলেন কারবারটা কে লাগাইছে? শেষ পর্যন্ত ওইটাকে ভালো করে পানি দিয়ে ধৌত করে রোগীকে পানি খাওয়ায়, তাও ভালো হয়ে যায়। এখন পানি দিয়া ধৌত শেষ, দামি দামি তয়লা দিয়ে, সেন্ট দিয়ে নৌকাকে মুছে, কিস্তিকে মুছে নাকে লাগাই রোগ ভালো হয়ে যায়। কথা কয় না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে বসে কোরআন তিলাওয়াত করতেছেন। গভীর রজনীতে সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, যে পার্লামেন্টের স্পিকার ছিল মিস্টার আবু জাহেল। কে? পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করা ছাড়া কোনো বিকল্প নাই। স্পিকার আবু জাহেল সিদ্ধান্ত দিলেন। তখন শয়তান স্পিকারকে বলল, না না, সিদ্ধান্তটা এখনো পরিপূর্ণ হয় নাই। কোন একটা গোত্র যদি মুহাম্মদকে হত্যা করতে যায়, মুহাম্মদের বংশধর এতটাই স্ট্রং, এতটাই মজবুত, ওই গোত্রের সঙ্গে মোকাবেলা করে তাদেরকে পরাস্ত করে দেবে। তাই এককভাবে কেউ যদি মুহাম্মদকে হত্যা করে, এটাকে সামাল দেওয়া যাবে না। প্রত্যেক গোত্র থেকে একজন করে মুহাম্মদের হত্যা মিশনে শরীক হতে হবে। মুহাম্মদের হত্যা মিশনে কি করতে হবে? শরীক হতে হবে। যদি মুহাম্মদের হত্যা মিশনে সবাই মিলে শরীক হয়, মুহাম্মদের বংশধর কয়জনের মোকাবেলা করবে? এই রায়টা ছিল মিস্টার ইবলিস। অথচ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার হাবিব, আপনি দাওয়াতের কাজ, তাওহীদের দাওয়াত, আমার একত্ববাদীর দাওয়াত আপনি দিতে থাকেন। মানুষের হত্যার ভয় করবেন না, মানুষ আপনাকে শেষ করে ফেলবে এই ভয় আপনি করবেন না। আমি আল্লাহ আপনার হিফাজতের দায়িত্ব। কে নিয়েছেন? যার দায়িত্ব আল্লাহ নেই, তাকে পৃথিবীর কেউ হত্যা করতে পারে না। এই বিশ্বাস আমার রাসূলের আছে না নাই? কথা লম্বা হয়ে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে আসার পর ক্লান্ত হয়ে গেছে।
এক জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার তলোয়ার গাছের মধ্যে লটকায়া গাছের নিচে বৃক্ষের নিচে বিশ্রাম করতেছে। আল্লাহর হাবিবও এক জায়গায় বৃক্ষের নিচে গাছের নিচে তার তলোয়ার ঝুলায়া বিশ্রাম করতেছে। গৌরেস নামক একজন কাফের, আল্লাহর হাবিবের দুশমন, এবং আল্লাহর হাবিবকে সুযোগ পেলেই হত্যা করে ফেলে। এই মিশন নিয়ে সে ঘুরে, হঠাৎ করে গৌরেস দেখে গোটা সাহাবীরা সব ঘুমিয়ে আছে, সবার তলোয়ার গাছের মধ্যে লটকানো। মুহাম্মদও ঘুমিয়ে আছে, তার তলোয়ার গাছের মধ্যে লটকানো। এবার এই কাফের মনে করছে মুহাম্মদকে এই সুবর্ণ সুযোগে হত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। নাউজুবিল্লাহ। এই সুযোগ ছাড়া তাকে আর হত্যা করা যাবে না। তলোয়ার নিয়ে মার্চ করে ওই গৌরেস নামক আল্লাহর নবীর দুশমন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, আরবদের একটা নিয়ম ছিল, এটা এরা আমাদের মতো চোরা গুপ্তা হামলা করতো না, ফাইডের মার্ক না, যে কারোর সাথে কারো গন্ডগোল হলে যায় কোনার মধ্যে বসে থাকে, রাস্তার নিচে বসে থাকে, ওই লোকটা আসলে তার উপর আক্রমণ করে। এটারে বলে বাংলাতে চোরা গুপ্তা হামলা। কথা কয় না, অতর্কিত হামলা, চোরা গুপ্তা হামলা। যেমন আমাদের দেশে কেউ কারো যদি এন্টি হয়, বিরোধী হয়, তাকে শেষ করার জন্য কোন সময় কিলারদেরকে, গডফাদারদেরকে ভাড়া করে, ঠিক না? সে নিশ্চিন্ত মনে রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ করে ঠুস, শেষ। কে বা কারা হত্যা করলো কোনো হদিস নাই। এটা আরবদের মধ্যে ছিল। আরবদের কথা হলো সামনাসামনি মারব, গোপনে কেন মারব? গৌরেসে এই মনে করে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটা আগে হাতে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের থেকে সজাগ করছে। ইয়া মুহাম্মদ, ডাক দিস। আল্লাহর নবী দেখেন, ইয়া আল্লাহ, আমার জানের দুশমন, আমার তলোয়ারও তার হাতে, তার তলোয়ারও আমার হাতে, কোনো তলোয়ার নাই। ভীষণ ভয় পায় গেছে। কি ধারণা আপনাদের? কথা কয় না, ঘুমাইতেছেন আপনারা? রাত বেশি হয়ে গেছে তাই রাগ করে আছেন নাকি? একটু কথা না বললে আমি মনে করবো আমার এলাকায় আপনারা ঘুমাইতেছেন, অথবা আমি একটু দেরিতে বসছি তাই রাগ করে আছেন। আল্লাহ, বেশিক্ষণ আলোচনা হবে না ইনশাআল্লাহ। আপনাদের জন্য ইতিমধ্যেই ঘোষণা হয়েছে যে মেহমানদারির ব্যবস্থা আছে। তো এই মেহমানদারি আপনারা গ্রহণ করবেন। মেহমানদারি গ্রহণ করা সুন্নত, ঠিক না? ইজাবাতু দাওয়া, কেউ দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করা, এটা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ওনারা আপনাদের জন্য যাই মেহমানদারির আয়োজন করেছেন, আমরা সেটা গ্রহণ করব সুন্নতের নিয়ম, ঠিক কিনা বলেন? আপনাদের বাড়িতে এর চেয়ে ভালো ভালো খাবারের ব্যবস্থা আছে, কিন্তু মাহফিলে যে তোবারকগুলো দেওয়া, এটাকে সবাই বরকত মনে করেন, কথা কয় না। সেই জন্য আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, তারা আপনাদের জন্য এই মেহমানদারির আয়োজন করেছেন। ইনশাআল্লাহ আমরা সেই মেহমানদারি গ্রহণ করে আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। একটু হাত তুলেন, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। এমনি তো কত রাত আমাদের 12টা 1টা হয়ে যায়। আজকে যদি কোরআনের জন্য, দিনের জন্য আধা ঘন্টা আমাদের বেশি হয়, তাতে কি কোনো কষ্ট লাগবে? বেজার হবে? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করেছে, সেটা অন্য কোনো শব্দ নয় রে, সেটা হলো ইসমে আজম। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব দুশমন কি জবাব দিলেন? যখন বললেন মাইয়ামনাউকা মিন্নি মুহাম্মদ, তোমার তলোয়ার আমার কাছে, আমার তলোয়ারও আমার নিকট। সাহাবীরা ঘুমিয়ে আছে। এ মুহাম্মদ, তোমাকে বাঁচানোর মতো তোমার আশপাশে কেউ নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বলো রে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে জবাব দিয়েছেন, আর কোন শব্দ বলেন নাই। আল্লাহর কসম। বুখারী শরীফ খুলে দেখুন গো, আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হয়। ওই বীর বাহাদুর পালোয়ান গৌরসের গোটা বডিতে কম্পন আসতে দেরি হয় না। কাঁপা শুরু করেছে। কাঁপতে 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 মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। হাত কাঁপা শুরু হয়েছে, শরীর কাঁপা শুরু হয়েছে। একটা পর্যায়ে কন্ট্রোলহীন অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে। এবার পয়গম্বর তলোয়ার হাতে নিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন।